আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে। আমাদের লুমোস একাডেমির বোর্ড কোশ্চেন সলভ সিরিজে আজকে আমরা দেখব চ্যাপ্টার 2 এর কুমিল্লা বোর্ড 2025 এর কোশ্চেনটা। খেয়াল করেন, আমাদের আরেকটা গ্রাফিক্যাল কোশ্চেন। সো আমাদের আগে বুঝতে হবে যে গ্রাফে কোন অংশ আমাকে কি ধারণা দিচ্ছে। সো খেয়াল করেন, আমার ও থেকে আমরা এই অংশটার নাম দিলাম হচ্ছে এ, তারপর বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি। আমার ও থেকে এ অংশ দেখেন, আপনার বেগটা আস্তে আস্তে কি হচ্ছে, কন্টিনিউয়াসলি উপরের দিকে বাড়ছে এবং এটাকে একটা স্ট্রেট লাইন। দ্যাটস ওয়াই এটা কি ইন্ডিকেট করছে, আমার সমত্বরণ ইন্ডিকেট করতেছে। ওকে। আবার এবি অংশে কি হচ্ছে, আমার এক্স অ্যাক্সিসের সাথে প্যারালালি মুভ করতেছে, অর্থাৎ এবি অংশে আমার কার মান চেঞ্জ হয় নাই, ওয়াই এর মান চেঞ্জ হয় নাই। তাহলে আমি ওয়াই অক্ষ বরাবর কি নিয়েছিলাম, বেগ নিয়েছিলাম। দ্যাটস ওয়াই এই এবি অংশটা আমাকে ইন্ডিকেট করতেছে সমবেগ ইন্ডিকেট করতেছে। আচ্ছা, এরপর সে বিসি অংশটা দেখেন তো, ও এ অংশের আইডেন্টিক্যাল না, বা একদম বিসি অংশটা ও এ অংশের মতোই তো দেখাচ্ছে। দ্যাট মিন্স বিসি অংশটাও আমার কাকে ইন্ডিকেট করছে, সমত্বরণে ইন্ডিকেট করছে। তার মানে কিন্তু এইটা না যে ও এ আর বিসি অংশের ত্বরণটা সেম হবে, নাও হইতে পারে আবার হইতেও পারে, আমরা ম্যাথমেটিক্যালি করে দেখব। সিমিলারলি সিডি অংশটা দেখেন, সিডি অংশটা কি হচ্ছে, সময় যত বাড়ছে সিডি অংশের বেগ তত কি হচ্ছে, কমছে। দ্যাট মিন্স এই জায়গায় আমার হচ্ছে সমমন্দন। কি হচ্ছে ভাই, সমমন্দন। সো আমাদের ফার্স্ট কাজটা শেষ, ফার্স্ট স্টেপটা শেষ। আমরা গ্রাফ দেখে আইডেন্টিফাই করতে পেরেছি যে আমাকে কোন অংশে কোন জিনিসটা তারা দিয়ে দিয়েছে। আসেন কোশ্চেনে যাই। দৃশ্যকল্প 2 এর লেখচিত্র অনুসারে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা। অর্থাৎ এই গ্রাফ থেকে আমাদের কি করতে হবে, অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তো আসেন আমরা সলভ করে ফেলি। দেখেন গতে কি বলেছে, আমাদের কয়টা অংশ ছিল, এ বি, প্রথম হচ্ছে ও এ অংশ। তো আসেন ও এ অংশে, ও এ অংশে খেয়াল করেন, ও এ অংশে আমার আদি বেগ কত, শূন্য। কারণ মূল বিন্দুতে সময় যখন শূন্য, বেগও তখন কত, শূন্য। সো আমার ইউ ইকুয়ালস টু হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এইবার এই বিন্দুতে খেয়াল করেন, এই বিন্দুটা কোন বিন্দুতে টাচ করতেছে, কাকে ইন্ডিকেট করতেছে, 8 কে। অর্থাৎ এই বিন্দুতে আমার বেগের মান কত, 8। তার মানে আমার ভি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। ওকে, এবার আমার সময় কতটুকু, 0 থেকে 8 সেকেন্ড। তার মানে আমার টাইম টি হচ্ছে 8 সেকেন্ড। কি বের করতে বলেছে আমাকে, দূরত্ব বের করতে বলেছে। আমি তিনটা ডাটা এখানে জানি, তিনটা ডাটা আমার এখানে মুখস্থ আছে। সো ওই যে আগের মতো s ইকুয়ালস টু u প্লাস v বাই 2 ইনটু t, v ইজ ইকুয়ালস টু u প্লাস at, v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as, আর হচ্ছে s ইকুয়ালস টু ut প্লাস হাফ অফ a t কি স্কয়ার। ওকে, তাহলে দেখেন আমার কাছে যে তিনটা ইনফরমেশন দেয়া আছে, সেখান থেকে আমাকে বের করতে বলেছে কার মান, ডিসপ্লেসমেন্টের মান বা এস এর মান। তাহলে এমন একটা সূত্রে যাব যেখানে আমার এখান থেকে ইউজেবল তিনটা ডাটা আমি ইনপুট দিতে পারি, বা ইউ ভি আর টি, এই তিনটা ডাটা যাতে আমি বসাইতে পারি। তো আমার এই সূত্রটা সুন্দরভাবে আমার দিকে কি করছে, তাকায় আছে, বলতেছে যে এই যে আমি বসে আছি, আমাকে কি করো, ইউজ করো। তাহলে আমরা কি বসাবো এখানে, আমরা জানি, আমরা জানি না লিখলেও কোনো অ্যাকচুয়ালি প্রবলেম নেই, কারণ টিচার বুঝতে পারবে যে আমি সূত্রটা, আপনি সূত্রটা বুঝেই লিখছেন, জেনেই লিখছেন। is equals to u plus v by 2 into t। বা দিয়ে s এর মান আমরা বের করতে চাই, আমাদের 0 plus 8 divided by 2 into কত সেকেন্ড, 8 সেকেন্ড। ওকে, তার মানে 8 কে যদি 2 দিয়ে ডিভাইড করি 4, 32 কি মিটার। তাহলে ও এ অংশে আমার টোটাল ডিসপ্লেসমেন্ট বের হয়েছে হচ্ছে 32 মিটার। ওকে, এবার আমরা এটাকে একটু ছোট করে ফেলি। এখান থেকে আমরা এটাকে একটু ছোট করে ফেলি। সো এবার আমাদেরকে বলেছে কোন অংশের জন্য, এবি অংশের জন্য। সো এবি অংশের জন্য আমরা বের করি, এবি অংশে আমরা অলরেডি আইডেন্টিফাই করতে পেরেছি যে এবি অংশে আমার কি আছে,
সমবেগ আছে, তার মানে সমবেগে আমার বেগের ভেলোসিটি কখনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, কিন্তু একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে সেটা চলতে থাকবে। সেটা কত এখানে? এইটা, তার মানে কত? 8। তার মানে v ইকুয়ালস টু হচ্ছে আমার 8 মিটার পার সেকেন্ড। আপনি চাইলে এখানে লিখে ফেলতে পারেন যে সমবেগে, সমবেগে। ওকে, তার মানে s ইকুয়ালস টু হচ্ছে vt। v এর মান হচ্ছে আমার 8, আর টাইম দেখেন 8 এর থেকে কততে গেছি? 12 তে গেছি, 8 এর থেকে 12 তে, তার মানে 4। তাহলে দেখেন আমি সমত্বরণে যে ডিসটেন্স অতিক্রম করেছিলাম, আমি সমবেগে কি করেছি? একই ডিসটেন্স অতিক্রম করেছি। ওকে, তাহলে আসেন আমরা পরবর্তী পেজে চলে যাই। আমরা এখান থেকে পরবর্তী পেজে চলে যাই। আমাকে বলেছে আচ্ছা এই কোশ্চেনটাকে আমরা একটু ডুপ্লিকেট করি, তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে। সো এবার আমাদের বাকি হচ্ছে বিসি অংশে। বিসি অংশে খেয়াল করেন আমার এই মোমেন্টে বি বিন্দুতে আমার বেগ কত ছিল? 8। তাহলে বি বিন্দুতে যেটা আমার বেগ সেটাই তো আমার বিসি অংশের আদি বেগ ছিল। তাহলে বিসি অংশে আমার ইউ দেয়া আছে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। সি বিন্দুতে খেয়াল করেন 8 এর থেকে কততে উঠেছে? 12 তে উঠেছে। সো বি ইকুয়ালস টু হচ্ছে আমার 12 মিটার পার সেকেন্ড। আমার টাইম কতটুকু? 12 থেকে 16 তে, তার মানে টি ইজ ইকুয়ালস টু হচ্ছে 4 সেকেন্ড। আচ্ছা, আর তাহলে আমরা আগের মতো s ইকুয়ালস টু u প্লাস v বাই 2 ইন্টু টি। তাহলে u হচ্ছে 8, v হচ্ছে 12 ডিভাইডেড বাই 2 ইন্টু কত? 4। তাহলে 12 আর 8 যোগ করলে কত হয়? 20 হয়। 20 কে যদি 2 দিয়ে ভাগ করেন 10 হবে, আর 10 এর সাথে যদি 4 গুণ করেন 10 ইন্টু 4 বা কত? 40 মিটার। তার মানে এটা হচ্ছে আমার s3 ছিল, এটা হচ্ছে আমার s1, এটা হচ্ছে আমার s2। আচ্ছা, তো আমরা এই অংশটাকে একটু চাপায় ফেলি। এই অংশটাকে আমরা একটু চাপিয়ে ফেললাম। ওকে, সো এবার আমার কাজটা কি দেখেন তো, আমি এবি ও অংশ বের করে ফেলেছি, এবি অংশ বের করে ফেলেছি, বিসি অংশ বের করে ফেলেছি। নাও হোয়াট? আমরা সিডি অংশ যেটা আমার সমবন্ধনে ছিল সেটা আমরা বের করব। সিডি অংশে আপনি চাইলে সাইডে লিখে নিতে পারেন যে সমবন্ধন। ওকে, তাহলে সিডি অংশের ক্ষেত্রে দেখেন আমার আদিবেগ কত? 12। এই যে সি বিন্দুতে তার আদিবেগ ছিল কত? 12। সো ইউ ইকুয়ালস টু 12 মিটার পার সেকেন্ড। ডি বিন্দুটা দেখেন, ডি বিন্দুতে কিন্তু আমি ডাইরেক্টলি বুঝতে পারতেছি না কারণ অনেক দূর গিয়েছে, কিন্তু টিচার আমাকে বোঝার জন্য এখানে একটা কি দিয়ে দিয়েছে? ডট ডট দিয়ে দিয়েছে। দেখেন এই সেটা কার দিকে গিয়ে শেষ হচ্ছে? 4 এ গিয়ে শেষ হচ্ছে। তার মানে আমার ভি হচ্ছে এখানে 4 মিটার পার সেকেন্ড। টাইমটা বলেন কত? 16 থেকে 18, কিন্তু এবার কিন্তু 16 থেকে 20 পর্যন্ত যায় নাই, 16 থেকে কত? 18। তার মানে টি হচ্ছে 2 সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সেখান থেকে আমরা অলরেডি বের করতে পারবো, আমরা শিখে গেছি s4 হবে কত? u প্লাস v ডিভাইডেড বাই 2 ইন্টু কত? টি। তাহলে u এর মান হচ্ছে 12 প্লাস 4 ডিভাইডেড বাই 2 ইন্টু কত? 2। তাহলে 2 আর 2 কি কাটাকাটি যায়? দেখেন নিচে 2 আছে, উপরে 2 সেকেন্ড ছিল 16 থেকে 18। তাহলে 2 আর 2 কি করে দিব? আমরা কেটে দিব। তার মানে আসে কত? আমাদের 16 মিটার। এটাকে আমরা একটু ছোট করে ফেলি। ওকে, তাহলে আমরা এখন লিখব মোট অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু হচ্ছে s1 প্লাস s2 প্লাস s3 প্লাস s কত? 4। তাহলে আমার কত ছিল এখানে? আমার ছিল 32 আর হচ্ছে 40, 16। 32
এদিকে হচ্ছে 40 আর হচ্ছে 16। আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, একটা সেকেন্ড আমি ক্যালকুলেট করে আসতেছি। কষ্ট হচ্ছে 120 কি মিটার। তাহলে আমাদের যে গয়ের কোশ্চেনটা দৃশ্যকল্প 2 এ লেখচিত্র অনুসারে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, সেটা টোটাল আমরা কত বের করেছি? 120 মিটার। এখন দেখেন যে গয়ের কোশ্চেনটা সেটা দৃশ্যকল্প 1 এর আলোকে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে গাড়ি দুটি শক্তি সংরক্ষণশীলতা নীতি যাচাই করতে বলেছে। সেখানে আমরা এখানে দৃশ্যকল্প একটা আমরা ইনক্লুড করি নাই, কারণ এটা হচ্ছে চ্যাপ্টার 3 এর কোশ্চেন। সো চ্যাপ্টার 3 এ যখন আমরা প্লে লিস্টটা দেখবো তখন অলরেডি আমরা এই গ নম্বর কোশ্চেনটা সলভ করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।